আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুদ সংক্রান্ত বিষয় নিয়ে। পৃথিবীতে সম্পদ কমার অন্যতম মাধ্যম হচ্ছে সুদ। সুদের কারণে অবশ্যই সম্পদ কমবে। সুদের সাথে জড়িত ব্যক্তি ফকির হবেই একদিন না একদিন। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা 276 নম্বর আয়াতে বলেন, আমি সুদকে ধ্বংস করব এবং দানকে বৃদ্ধি করব। তো সুদের সাথে জড়িত ব্যক্তি যতই সম্পদশালী করুক না কেন, আল্লাহ তাআলা বলছেন আমি সুদকে ধ্বংস করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চার শ্রেণীর লোক সমান পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারজন লোক সমান পাবে। 1 নম্বর, যিনি সুদ দেয়। 2 নম্বর, যিনি সুদ নেন। 3 নম্বর, যিনি সুদের সাক্ষী থাকেন। 4 নম্বর, যিনি সুদ লিখিত রাখেন। চারজন লোক সমান পাবে। তো একটা উদাহরণ দিই চারজনের বিষয় নিয়ে। একটি গ্রামে কুতুব আলী নামের একজন লোক আছে। সাপোজ ওই গ্রামে তো কুতুব আলী ভাবছে যে আমি একটি গরু কিনবো। তো কুতুব আলীর কাছে টাকা নেই। তো ওই গ্রামে সুদের সাথে জড়িত আছে বা সুদ নিয়ে ব্যবসা করে মহসিন আলী। তো কুতুবউদ্দিন মহসিন আলীর কাছে গেলেন এবং গিয়ে বললেন, ভাই, আমি তো একটি গরু কিনবো, তো আমাকে কিছু টাকা দাও, আমি লাভ সহ তোমাকে দিয়ে দেব। তো মহসিন আলী বলল, দেখো ভাই, টাকা তো তোমাকে আমি দিতেই পারি, সমস্যা নেই, তবে মানুষের মন মাইন্ড কখন চেঞ্জ হয়, তো তুমি এক কাজ করো, একজন সাক্ষীকে নিয়ে আসো। তো কুতুব আলী বলল যে আচ্ছা ঠিক আছে, আমি সাক্ষী নিয়ে আনছি। তো ওই গ্রামের বেশ ভদ্রলোক, চেনা পরিচিত মানুষ, সবারই চেনা পরিচিত মানুষ, ইকরাম আলীর কাছে গেলেন এবং কুতুব আলী গিয়ে বললেন যে ভাই, আমি তো কিছু টাকা ধার নেবো, ওনার সাথে যাই, যদি একটু সাক্ষী থাকতা তাহলে পর ভালো হতো, টাকাটা আমাকে দিত আর কি। তো ইকরাম আলী বেশ ভালো মানুষ, সাক্ষী থাকবো, তার সমস্যা কি, যাই, চ দেখি। তো কুতুব আলী আর ইকরাম আলী গেলেন মহসিন আলীর কাছে। তো ইকরাম আলী গিয়ে একটু সুপারিশ করলেন যে এ দে দে দি দে, টাকা দে, যদি কোনো সমস্যা হয় আমি দেখি নেবো, যা, আমি সাক্ষী থাকলাম, দিদে। তো ওই বিষয়ে লেখালেখি করার জন্য আরেকজনকে ডাকা হলো। সাপোজ নাম ধরি আয়ুব আলী। তো তাকে ডাকা হলো, ডাকার মাধ্যমে বললো যাচ্ছে, আচ্ছা তুমি একটু লেখো, এটা প্রমাণ আকারে রাখো যে কুতুবউদ্দিন আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিচ্ছে, লাভ বাবদ আমাকে 1 মাস পরে 1,15,000 টাকা দিবে। যদি 1 মাস 15,000-এ 1,15,000 টাকা লাভ বাবদ 1 মাস পরে না দিতে পারে, তাহলে ওটা মাস মাস 5,000 টাকা করে আমাকে দেওয়া লাগবে। তো এটাই লিখিত করা হলো। তো আমি চারজন ব্যক্তির নাম বলছিলাম, মহসিন আলী, কুতুব আলী, ইকরাম আলী এবং আয়ুব আলী। এই চারজন লোক সমান পাবে। এখানে কিন্তু আরেকটা ভাবার বিষয় আছে, 3 এবং 4 নম্বর ব্যক্তি, যিনি সাক্ষী ছিলেন, যিনি লেখালেখি করছিলেন, এদের কিন্তু কোনো লাভ নেই, এরা হুদাই গুনাহ করলেন। তো এদের এই চার